নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। মুর্শিদাবাদে বোমা উদ্ধার অব্যাহত। লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের পাশে বালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। দুর্ঘটনার রাতে ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। পঞ্চায়েত অফিসের ঢিলছড়া দূরত্বে কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের গয়েশপুর এলাকায়। এদিন সকালবেলা শীত বস্ত্র পরা অবস্থায় মহানন্দার জলে এক ব্যক্তিকে ভেসে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কাছে যেতেই নজরে আসে গলার নলি কাটা। প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের অনুমান কেউ বা কারা ওই ব্যক্তির গলার নলি কেটে খুন করে জলে ভাসিয়ে দিয়েছে। তবে মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত। 11 बजे 9:13 पे 15 जनवरी 2024 9:13 पे पुण्य स्थान लग रहा है। मकर राशि पे सूर्य भगवान आ रहे हैं। उस योग में जो स्नान करेगा उस पुण्य का भागी बनेगा। শিলিগুড়ি হায়দারপাড়া একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ তরল মাদক উদ্ধার করলো ভক্তিনগর থানার পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে শান্তনু মজুমদার নামের এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে এদিন রাতে ভক্তিনগর থানার পুলিশ হায়দারপাড়ার বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 60 লক্ষ টাকার তরল মাদক উদ্ধার করে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই প্রসাধনী সামগ্রীর ব্যবসা করতেন শান্তনু মজুমদার। তবে তার আড়ালে নিজের বাড়ির নিচের গোডাউনে চলত এই অবৈধ ব্যবসার কারবার। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। 30 এপ্রিল 1982 এই ছেলে ধরা, এই গেরুয়া, এই রটনা কলকাতার উপর বিজন সেতুতে সিপিএম জমানা 17 জন আনন্দমার্গী সন্ন্যাসী এবং 2 জন সন্ন্যাসিনীকে জীবন্ত পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়েছিল। তখন পুলিশ যায়নি। আর এখানে প্রত্যন্ত গ্রামে হলেও পুলিশ গিয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে ব্যবস্থা নিয়েছে। ফলে এক্ষেত্রে কোনো ধরনের কোনো অভিযোগ রাজ্য প্রশাসনের দিকে আসতে পারে না। পশ্চিমবঙ্গে সবাই স্বাগত। এত বড় মেলা হচ্ছে এবং তাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার প্রয়োজন মনে করেন না, অথচ অন্য অন্য রাজ্য থেকে লোকজন আসেন। 100 বার আসবেন, কিন্তু এ নিয়ে কুৎসা করতে যাবেন না। জেপি নাড্ডা, আপনি যদি এ নিয়ে কুৎসা করতে যান, ধর্ম নিয়ে খেলা করতে যান, আমরা সাধু সন্তের সম্মান করি। আর আপনারা রাম রহিম, আসারামজি বাপু এদেরকে সমর্থন করেন। তফাৎ আছে, এই তফাৎটা কুৎসা করার আগে। গৃহস্থের বাড়িতে বিধ্বংসী আগুন, চাঞ্চল্য ছড়ালো কার্শিয়াং পৌরসভার অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, মালিকের নাম লাকি প্রসাদ গুরুং। এদিন সকালবেলা হঠাৎ করেই কালো ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর জন্য এগিয়ে এলেও ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন। খবর দেওয়া হয় প্রশাসনকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির দ্বিতীয় তলটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান কার্শিয়াং পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ প্রধান। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে সব রকমের সাহায্যের সহযোগিতার আশ্বাস দেন তিনি। নিতেশ রায়, 7 আভিক নিউজ, কার্শিয়াং। জয় হিন্দ।